ওটা তো আমরা বুঝবোই যে এটা আমাদের আটটা পুরো একটা চাপ করে চাপ ভাই আমরা করলেন কি আপা সরেন ব্যাগে যান আপা ব্যাগে যান এদিকে তাকিয়ে ভাই একটু সামনে তাকিয়ে এই লম্বা মোবাইল দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচন এবং ঐতিহাসিক ভোট এবং আমার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমার এই ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এটি আমার জাতীয় নির্বাচনে প্রথম ভোটে অংশগ্রহণ। নিজে ভোট দিয়েছি এবং নিজে প্রার্থী হয়েছি। 2019 সালে 28 বছর পরে ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছিলাম, প্রার্থী ছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে সেদিন আমি আমার ভোট দিতে পারিনি, বাট আমি ভিপি হয়েছিলাম। আজকে জাতীয় নির্বাচনে আমি আমার যেই কেন্দ্রে ভোটার সেখানে আমি ভোট দিয়েছি। আর পরিবেশের দিক থেকে বলতে গেলে যে এখানে গত 4-5 দিন ধরে পরিবেশের একটা চরম অবনতি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী কর্তৃক আমার প্রার্থীদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ, অফিসে অগ্নিসংযোগ, হামলা মামলা এবং প্রশাসনের একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা আমি লক্ষ্য করেছি। গতকালকে রাতে আমার প্রধান নির্বাচনী এজেন্ট তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে অনেকক্ষণ কার্যত আটকে রাখা হয়েছিল কোনো কারণ ছাড়াই। আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ হচ্ছিল এবং আমাদের যে 124টা কেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলোতে যারা দায়িত্ব পালন করবেন তাদের স্বাভাবিকভাবে একটা নাস্তার খরচ থাকে, সেগুলো আমাদের প্রতি কেন্দ্রে পৌঁছানো লাগে। সেখানে তার কাছে 3 লক্ষ টাকা ছিল, সেটা নিয়ে প্রশাসন একটা নাটকীয় ভূমিকা দেখেছি। তো আমি এখন বের হয়েছি, আমি দেখি যে আসলে কোন জায়গায় কি হচ্ছে। এখন পর্যন্ত আমি সচিত্র পুরো এলাকার আমি ভোটটা দেখিনি, কিন্তু এখানে সেনাবাহিনীর ভূমিকাটা আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। আমার বাড়ি চরবিশ্বাস, সেখানেও গতকালকে আমি দেখেছি যে আমার বিশেষ করে বাড়ির বিশেষ করে পুকুরের পাড়ে সেখানে আমাদের এলাকার ছেলে তাদের উপরে অতর্কিত কারণ ছাড়াই হামলা করা হয়েছে এবং চরকাজল চরবিশ্বাসে কার্যত একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, কারণ ওটা আমার এলাকা সেজন্য। দ্বিতীয়ত এই গলাচিপা 10 মিনিটে গত কয়েকদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো আমি আসলে ভোটের আগে প্রকাশ করতে চাইনি। আমি সমস্ত ঘটনায় তথ্য প্রমাণ সহকারে জাতির সামনে উপস্থাপন করব। আমি এখনো দেখছি যে প্রশাসনের ভূমিকাটা কি। এখানে স্বতন্ত্র প্রার্থী জনাব হাসান মামুন, ওনার স্ত্রী একজন যুগ্ম সচিব, এবং তারা যে আমলে নিয়োগ পেয়েছেন সে আমলে কোন জায়গা থেকে লিস্ট আসতো সেগুলো সবাই জানেন। বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া একজন অফিসার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জুনিয়র অফিসারদের উপরে চাপ প্রয়োগ করা, বিভিন্নভাবে প্রশাসনকে এখানে আমি পুলিশ এবং বিশেষ করে রিটায়ারিং কর্মকর্তার একেবারেই একটা নিষ্ক্রিয় ভূমিকা এবং কিংকর্তব্য ভূমিকা, এটা নির্বাচনের পরিবেশটাকে আরো অবনতি করেছে। আমি জানি না আসলে আজকে শেষ পর্যন্ত নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কিনা, কারণ গতকাল রাতেও অনেক জায়গায় আপনার বিশেষ করে আলিপুরা এবং
ডাকুয়াতেও দুটো কেন্দ্রে আমরা কিছু খবর শুনেছি অনিয়মের। এখন বিশেষ করে আমাদের রণগোপালদী ইউনিয়ন এবং আপনার বহরমপুরাতে আমাদের এজেন্টদের পেপার সহ যাওয়ার পথে তাদেরকে আক্রমণ করে তাদেরকে এমন গুরুতর আহত করা হয়েছে যে তারা অনেকে সকালবেলা এজেন্ট হিসেবে কিন্তু যেতে পারে নাই, সো রিপ্লেস করে সেখানে যাওয়া লাগছে। তো এখন প্রশাসন নির্বিকার থাকায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এর মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসনের একটা আশকারা রয়েছে যে এই ঘটনাগুলো ঘটার পেছনে। তো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এগুলো করছে নাকি কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে এগুলো করছে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর একটু বেলা গড়ালে সামগ্রিক পরিস্থিতি দেখে আমাদের করণীয় আমরা ঠিক করবো। তবে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে রাখি, আমি ঘটনাগুলো টাইম টু টাইম গতকাল রাতেও আমার সাথে নির্বাচন কমিশনের কথা হয়েছে। আমি পরিষ্কারভাবেই বলেছি যে এই ধরনের হামলা অগ্নিসংযোগ যদি ঘটে এবং আমার নেতা কর্মী যেখানে এইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, যেখানে প্রধান নির্বাচনী এজেন্ট সে হচ্ছে প্রার্থীর বলা চলে যে সেকেন্ড ম্যান, প্রার্থীর চেয়েও গুরুত্বপূর্ণ, সেখানে তার কাজের বিঘ্ন ঘটানো, তাকে 2 ঘন্টা ধরে আপনার আটকে রেখে জেরা করা, এটা স্পষ্টতই জনমনে একটা নেগেটিভ ইমেজ তৈরি করার জন্য, জনমনে ভীতি ছড়ানোর জন্য। তো প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা মাঠে আছি, মাঠে শেষ পর্যন্ত থাকতে চাই। তবে যদি পরিবেশ একেবারেই অস্বাভাবিক দেখি সেক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত আমরা নিতে পারি, সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে। আপাতত আমি বিভিন্ন কেন্দ্র একটু ঘুরবো, তারপরে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব।